গুনাহের কাজ করে যাচ্ছে, সালাত ছেড়ে দিচ্ছে। এরপর যখন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এরপর যখন মৃত্যু উপস্থিত হয়, ক্বালা ইন্নী তুবতু আন, আমি এখন কি করলাম? সারেন্ডার করলাম, এখন আমি আত্মসমর্পণ করলাম। আরে বেটা, খুন করার পরে কেউ যদি রিমান্ডে যায় বলে এখন আর জীবনে খুন করবো না, ওকে ছেড়ে দেওয়া হবে? তুমি এখন 1000বার তওবা করো, তোমার পক্ষে ফয়সালা হয়ে গেছে, তুমি জাহান্নামে থাকবা, চিরস্থায়ী জাহান্নামে থাকবা, তুমি মুরতাদ হিসেবে থাকবা, কাফির হিসেবে থাকবা, মুনাফিক হিসেবে থাকবা। এখন তুমি যতই চিল্লাচিল্লি করো, যতই আকুতি মিনতি করো না কেন, তোমার ক্ষমা নেই। বুঝতে হবে মুসলিম সোসাইটির একজন সদস্য কি করতে পারে না? নামাজ ত্যাগ করতে পারে না। দিস ইজ দ্য মেসেজ। এটাই হলো আজকের বার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে পবিত্র কোরআনে বর্ণিত ঘটনাগুলো বলে শোনান। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, অন্য জায়গায় আল্লাহ বলেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। তাহলে কোরআনটাকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? যেই সকল কাজের জন্য পাঠিয়েছেন তার মধ্যে একটি হলো পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো, যারা অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, তারা যেন দ্বীনে ইসলামের দিকে ফিরে আসতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং গ্রামের বিভিন্ন প্রান্তে এবং বাড়ি ঘরে, এরপর চা স্টলে আপনারা যারা উপবিষ্ট আছেন, সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, আজকের এই এত সুন্দর আয়োজন দিন প্রচারের জন্য, প্রসারের জন্য একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। আজকে মুসলিম উম্মাহের অবস্থা খুবই নাজুক, খুবই আশঙ্কাজনক। এই উম্মাহ ধ্বংসের ধার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে আমি তো মুসলিম উম্মাহের জন্য যেই দ্বীন ইসলামকে নির্ধারণ করেছি, যে দ্বীন ইসলামের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি, এটা এমন কোন ধর্ম নয়, এমন কোন আদর্শ নয় যে আপনি এটার অর্ধেক মানবেন আর অর্ধেক ছাড়বেন। ঠিক কিনা? এটা এমন কোন ধর্ম নয় যা আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক ছাড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন, মক্কার কাফেররা তিনি যখন দাওয়াত শুরু করলেন, পথহারা উম্মাহকে, মানুষকে যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দিকে আহ্বান করতে লাগলেন, তখন এক পর্যায়ে মক্কার কাফেররা বলতে লাগলো, আরে মুহাম্মদ, তুমি কি শুরু করলা? বাপ দাদার ধর্ম সবকিছু বাদ দিয়ে আমরা বরং তোমাকে অফার করছি, তুমি যদি আরবের সবচেয়ে সম্ভ্রান্ত এবং সম্রাঙ্গী নারী বিবাহ করতে চাও, তাহলে তাকেও আমরা তোমার কাছে গিয়ে দিব, বিবাহ দেব। তুমি যদি আরবের নেতা হতে চাও, আরবের প্রেসিডেন্ট হতে চাও, তাহলে আমরা তোমাকে কি করব? আরবের প্রেসিডেন্ট বানাবো। কিন্তু আমাদের যে এই যে গোত্রভিত্তিক কাঠামো, এই কাঠামোর বাইরে তোমাকে যাওয়া যাবে না, এই কাঠামোর ভিতরেই তোমাকে থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিল আরবের বাদশা বানাবে, আরবের সম্ভ্রান্ত নারীকে তার কাছে বিবাহ দেবে, তাকে নেতা হিসেবে গ্রহণ করবে। কিন্তু তিনি দ্বীন ইসলামের বদৌলতে এটি মেনে নিয়েছেন নাকি নেননি? মেনে নেননি। তার মানে তারা এই অফারটিও করেছিল যে হে মুহাম্মদ, তাহলে আসো, যে যখন তুমি আমাদের এই অফারগুলোকে গ্রহণ করছো না, তাহলে তুমি কি করো, আমরা 1 বছর তোমার খোদার ইবাদত করি, আর 1 বছর তুমি আমাদের লাত উজ্জা মানাতের ইবাদত করো। চিল্লায় বলুন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী এই অফার গ্রহণ করেছিলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাওহীদ নিয়ে এসেছিলেন, সেই তাওহীদের উপর তিনি অটল ছিলেন এবং তার একটি উম্মাহ কিয়ামত পর্যন্ত অটল থাকবে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে ইঙ্গিত করেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছাড়বে, অস্বীকার করবে? এটা হতে পারে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া
ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এমনটি যারা করবে দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনার জীবন, আর আখিরাতে তাদেরকে কঠিন আযাবের দিকে ঠেলে দেওয়া হবে। ঠিক কিনা? এজন্য সম্মানিত মুসলিম জনতা, আমাদের জন্য এরকম না হয় যে আমরা দিনের একটা অংশ মানলাম আর একটা অংশ ছাড়লাম। হ্যাঁ, আমাদের সমাজে আজকের যে মুসলিম মেজরিটি, যে জনসংখ্যা, সেই অনুপাতে আমাদের মসজিদগুলোতে কোনোটাই জায়গা হওয়ার কথা না। আমাদের যে সকল মসজিদ আছে কোনোটাই জায়গা সংকুলান হওয়ার কথা না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মাগরিবের নামাজে মনে হয় অধিকাংশ মসজিদে এক কাতারের উপরে হয় নাই। ঠিক কিনা? যেই মসজিদে 100 জন ঘর আছে, 100 ঘরের মসজিদ যেটি, সেই মসজিদে কমপক্ষে 300 মানুষ নামাজি। ঠিক কিনা? সর্বনিম্ন একটা ফ্যামিলিতে যদি আমরা ধরি 3 জন করে নামাজি আছে, তাহলে কতজন মানুষ নামাজি? 300 জন মানুষ নামাজি। যেই মসজিদে আপনার 400 ঘর মানুষ আছে, সেই মসজিদে কতজন নামাজি আছে? তাহলে 300 করে ধরলে 2 জন করে থাকলে 400 করে ধরলে 2 জন করে থাকলে 800 জন, আর যদি 3 জন করে থাকে তাহলে 1200। 3 জন করে থাকলে 1200 মানুষ সেই মসজিদে নামাজি, অথচ মাগরিবের নামাজে কি হয় না? এক কাতার মানুষ হয়নি। এটা আমাদের জন্য খুবই আফসোসের এবং খুবই দুঃখের একটা বিষয়। দিন থেকে আমরা কোথায় চলে গিয়েছি, এটা আমাদের এখান থেকে বুঝে আসে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর একদম কাছাকাছি সময়ে তিনি যে ওসিয়তগুলো করেছিলেন, উম্মাহকে যে দিক নির্দেশনা দিয়েছিলেন, তার মধ্যে একটি হলো সালাত। ঠিক কিনা? যে তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। 13 থেকে 14 দিন তিনি অসুস্থ ছিলেন। এই সময়টাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর কাঁধে ভর করে তিনি মসজিদে গিয়েছেন। নিজে নামাজের ইমামতি করতে পারেননি, কিন্তু সাহাবায়ে কেরামের পেছনে তিনি সালাত আদায় করেছেন। কিন্তু আজকে আমাদের কি হলো যে আমাদের মসজিদগুলো কি থাকে? সব ফাঁকা থেকে যায়, অথচ আমরা দাবি করি আমরা কি মুসলমান। এটা হয় না। আল্লাহ বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আপনি বলুন হে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূলগণকে নিয়ে তাস্তাহজিউন, ঠাট্টা বিদ্রুপ করছো? খেলাপাতি খেলছো নাকি? যে তোমার যখন মনে চায় তুমি এটাকে সাজাবে, আবার যখন মনে চায় তখন ভাঙ্গা দিয়ে চলে যাবে। বাচ্চারা খেলাধুলা করে না? হ্যাঁ, ওই যে খুঁটি নাটি দিয়ে বাচ্চা মেয়েরা ছেলেরা খেলাধুলা করে, ঠিক না? ওরা মাটি দিয়ে ঘর বানায়, এরপরে কলার পাতা দিয়ে কি বানায়? ছাদ দিয়ে ঘর বানায়। এরকম আবার যখন একজনের পিতামাতা ডাক দেয়, ভাঙ্গা দিয়ে চলে যায়। আরে ইসলাম তো এরকম কিছু না যে আপনি ভাঙ্গা দিয়ে চলে গেলেন। এ ব্যাপারে চমৎকার একটি ঘটনা আছে পবিত্র কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহিলা দৃষ্টান্ত দিয়েছেন। সেই মহিলা, তিনি ছিলেন পাগল। ওই মহিলাটা কি ছিল? পাগল ছিল। তো ওই মহিলা সারাদিন সুতা কাটতো, মানে সুতা বানাইতো, সুতা বনন করতো। তো একটা সময় বিকেলবেলা আবার কি হতো, সেই সুতাগুলো নিজেই টুকরো টুকরো করে দিত। আজকে আমাদের মুসলিম সোসাইটির অবস্থা এরকম যে আমরা খুব ইসলাম করি, কিন্তু এটাকে নিমেষেই শেষ করে দেই। তুচ্ছ জিনিসের বদৌলতে আমরা ইসলামকে বিসর্জন দিয়ে দেই। আমার এক জায়গায় যেতে হচ্ছে, এদিকে সালাতের আজান দিচ্ছে, কিন্তু আমি ওই কাজটাকে প্রাধান্য দিই, সালাতকে প্রাধান্য দেই না। তো আমাদের দৃষ্টান্ত হলো ওই মহিলা, ওই পাগলি মহিলার মতো। এজন্য আমাদেরকে দিনে ফিরতে হবে, একদম 100% দিনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। পৃথিবীতে যদি আপনি বলেন হিন্দু ধর্মকে, খ্রিস্টান ধর্মকে যদি বলেন যে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী আমাদেরকে একটা অর্থনৈতিক ব্যবস্থা দেও, তাহলে তারা দিতে পারবে না। কারণ তাদের তাওরাত, ইনজিল, জাবুর এই কিতাবগুলো হলো ওল্ড ভার্সন। এগুলো মানব জাতির জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন ছিল না। এজন্য আপনি যদি তাদেরকে অর্থনৈতিক সমাধান দিতে বলেন, তারা দিতে পারবে না। অনুরূপভাবে তাদেরকে যদি আপনি পারিবারিক কোনো বিষয়েও সমাধান দিতে বলেন, ফ্যামিলিগত বিষয়ে, তাহলে সেটা তাদের সমাধান দিতে পারবে না। কিন্তু একমাত্র কোরআন, যে কোরআন আপনার জীবনের কি করবে, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার জীবনের প্রতিটি সেক্টরে কোরআন তার গাইডলাইন, তার যে দিক নির্দেশনা সেটি দিতে পারবে। এজন্য এমন একটি ধর্ম আমরা পেয়েছি, এমন একটি কোরআন গ্রন্থ আমরা পেয়েছি, এজন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত কিনা? সকলে চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই মহান গ্রন্থ দান করেছেন, এটা আমাদের জন্য গর্বের, এটা আমাদের জন্য আনন্দের।
তো বলছিলাম সালাতের কথা। আজকের মুসলমানদের অবস্থা হলো যে যেই বাড়িতে 3 জন নামাজি 4 জন নামাজি তাদের একজনও সালাত আদায় করে না, অথচ এই সালাতের বিধানটা কি ইসলামে? বলুন, এই সালাতের বিধান কি ইসলামে? প্রতিটি মুসলমান নারী এবং পুরুষ যারা বালেগ এবং বালেগা সাবালক হয়েছে যারা, তাদেরকে পার্মানেন্টলি 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। একদম মৃত্যুর আগ পর্যন্ত এটা আদায় করতেই হবে। আপনি যদি মৃত্যুর ধার প্রান্তে থাকেন, মানে মৃত্যু আপনার এসে যাবে, সেই মুহূর্তেও আপনাকে সালাত আদায় করতে হবে। প্রয়োজনে দাঁড়িয়ে আদায় করতে হবে, দাঁড়িয়ে না পারলে বসে করতে হবে, বসে না পারলে শুয়ে করতে হবে, শুয়ে না পারলে ইশারায় করতে হবে। কিন্তু সালাত মাপ আছে? সালাত মাপ নেই। অথচ আমরা মুসলমানরা আজকে যারা নিজেদেরকে দাবি করছে যে আমরা মুসলমান, আমরা কিন্তু সালাত আদায় করি না। দেখেন এ ব্যাপারে ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরামের সিদ্ধান্ত কি? পৃথিবীর 95% উলামায়ে কেরাম যারা বলেছেন কোন ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে ফাকাদ কাফার, সে কি করলো? কুফরি করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একটি হাদিসের মধ্যে তিনি বলেছেন, আল ফারকু বাইনার রাজুলি ওয়াল কাফিরি ওয়াল মুশরিকি তারকুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। একজন মুসলিম, একজন কাফের এবং একজন মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত। as-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আচ্ছা, আমরা যদি উলামায়ে কেরামের কথা বাদ দেই, যে নবী কি বলেছেন এটার উপর দেখবো, তাহলে আমাদের সমাজে মুসলমান খুঁজে পাওয়া যাবে? বলেন, খুঁজে পাওয়া যাবে? আমরা যারা এশারের সালাত, মাগরিবের সালাত আদায় করি নাই, তারা দিব্যি মনে করছে আমি এখনো মুসলমান। আর এটা হয় নাকি? এটা কি আপনার বাবার কোনো সম্পদ যে আপনার বাবা ইন্তেকাল করেছে, এখন এই সম্পদ অটোমেটিক্যালি আপনার কাছে এসে যাবে? এটা এমন কিছু না যে আপনি মুসলিম পিতার ঘরে জন্মগ্রহণ করেছেন, মুসলিম মাতার ঘরে জন্মগ্রহণ করেছেন, এজন্য আপনি কিয়ামত পর্যন্ত মুসলিম থেকে যাবেন। বিষয়টি এমন নয়। অপর একটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাহুয়া কাফিরুন। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি সালাত ছেড়ে দেবে ফাহুয়া কাফিরুন, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। 4 জন ইমাম আছে পৃথিবীতে, বিখ্যাত 4 জন ইমাম, যাদের 4 জনের 4টা মাযহাব আছে। একজনের নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল। দ্বিতীয় নাম্বার ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা। তৃতীয় নাম্বার ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা। চতুর্থ নাম্বার প্রধান বক্তা যিনি, তিনি কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। এই 4 জন ইমামের প্রত্যেকেই একমত, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, তাকে হত্যা করা হবে। শুধুমাত্র হানাফি উলামায়ে কেরাম যারা আছেন তারা একটা ব্যাখ্যা করেন। তারা কি করেন? একটা ব্যাখ্যা করেন। তারা বলেন আমরা ওই ব্যক্তিকে গ্রেফতার করব, ওই ব্যক্তিকে রিমান্ডে নিব, তাকে রিমান্ডে নিয়ে টর্চার করব, এরপর তাকে আমরা বলবো তুমি সালাত শুরু করে দাও এবং তুমি তাওবা করো। কি করে দাও? তুমি সালাত শুরু করে দাও এবং তুমি তাওবা করো, ঠিক আছে? এরপর যদি ওই ব্যক্তি তাওবা করে সালাত শুরু করে দেয় তাহলে আমরা তাকে ক্ষমা করব। এখন যদি সে সালাত শুরু করে না দেয়, তাওবা না করে, তাহলে ফাহুয়া কাফিরুন বিল ইজমাই, তাহলে সে সর্বসম্মতিক্রমে কাফের, মুরতাদ। এখন তার শাস্তি হলো তাকে হত্যা করা হবে। তাকে কি করা হবে? হত্যা করা হবে। তো বর্তমান আমাদের মুসলিম সমাজের অবস্থা এরকম, আমাদের এখানে খিলাফা ব্যবস্থা নাই। হত্যা করার জন্য তো একটা অথরিটি লাগবে, হত্যা তো যে কেউ করতে পারবে না, একটা অথরিটি লাগবে, সরকার প্রধান লাগবে। সরকারের নির্দেশে হত্যাটা, মানে পুলিশ অথবা আর্মি, তারা এটাকে বাস্তবায়ন করবে। তো এটা যেহেতু নাই, চিন্তা করেন সেই আপনার 1000 বছর আগে, 1200 বছর আগে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এগুলো, 1400 বছর আগে সাহাবায়ে কেরামের ফতোয়া এগুলো, ঠিক আছে? তাবেঈদের ফতোয়া এগুলো। সেই সময় কিন্তু খিলাফা ব্যবস্থা ছিল, মানে তখন তাদের গ্রেফতার করার মতো লোক ছিল এবং ইসলামী খেলাফা ছিল, ইসলামের একজন আমির ছিল, শাসক ছিল, যার তত্ত্বাবধানে এই কাজগুলো বাস্তবায়িত হতো। সেই সময় তারা ফতোয়া দিয়েছেন রিমান্ডে নেওয়ার, গ্রেফতার করার। আজকের জামানায় ইসলামী খেলাফা ব্যবস্থা নাই। এখন যদি তারা মুসলমানদের এই অবস্থা দেখতেন তাহলে তারা কি বলতেন বলেন? তাহলে তারা বলতেন তোদেরকে তো গ্রেফতার করতে পারছি না, বরং তোরা নবীর হাদিসের উপর
বাহ্যিক যে বক্তব্য নবীজির, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল, তোরাও কাফের হয়ে গেছস। অতএব আমাদেরও ফতোয়া এটাই। আমরা যেহেতু আপনাকে গ্রেফতার করতে পারছি না, আপনি সালাত পরিত্যাগ করার কারণে রিমান্ডে নিতে পারছি না, তার মানে আমরা এখন নবীর হাদিসের উপরে এসে গেছি, আপনি কাফের হয়ে গেছেন সালাত বাদ দিলে। এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের অনেক ওলামায়ে কেরাম ব্যাখ্যা করবে যে তাওবা করলে এক সময় আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বুঝতে হবে তাওবা কার জন্য বলেন? কাফেরের জন্য তাওবা আছে? মুশরিকের জন্য তাওবা আছে? তাওবা তো হলো মুসলমানের জন্য, যে তাওহীদপন্থী, আল্লাহকে স্বীকার করে রাসূলকে রাসূল হিসেবে মানে, তার জন্য তাওবা। তো যেই কাফেরটা সালাত ছেড়ে দিয়ে কাফের হয়ে গেছে, ওর জন্য কিসের তাওবা? ওর তো তাওহীদই নাই। এখন বলতে পারেন তাওহীদ কাকে বলে হুজুর? এটাই তো বুঝলাম না। কারণ আমাদের সমাজের অধিকাংশ 95% ওলামায়ে কেরাম বর্তমানে আছে সুরের উপর, ঘটনার উপর, ঠিক কিনা? এই জন্য তারা বিধান বলার সময় পায় না, কারণ বিধান বললে সুর আসে না। বিধান বললে কি আসে না? সুর আসে না। মাসআলা মাসাইল বললে সুর আসে না, ঠিক কিনা? তো এই ক্ষেত্রে তাওহীদ কাকে বলে এটা আমি সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা করব। তাওহীদ দুই প্রকার। কত প্রকার? তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, আল্লাহকে সার্বভৌমত্বের অধিকারী হিসাবে মানা, সৃষ্টিকর্তা, এরপর রিজিক দাতা, মৃত্যুদাতা, ঠিক আছে, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত দাতা, ঠিক আছে, এই হিসাবে আল্লাহ তাআলাকে মানা। এই পৃথিবীর একমাত্র সুপ্রিম পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা মানা, ঠিক আছে। এটা হলো তাওহীদের শাব্দিক অর্থ। এখন তাওহীদের দুইটা প্রকার আছে। কি আছে? দুইটা প্রকার আছে। একটা হলো তাওহীদে রুবুবিয়্যাত, আরেকটা হলো তাওহীদে উলুহিয়্যাত। কি বললাম? আমার কথার প্রতি মনোযোগী হন, ওইদিকে না। তাওহীদে রুবুবিয়্যাত, আরেকটি হলো তাওহীদে উলুহিয়্যাত। তাওহীদে রুবুবিয়্যাত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা হিসেবে মানা, রিজিক দাতা হিসেবে মানা, ঠিক কিনা? এটা হলো তাওহীদে রুবুবিয়্যাত। এখন আপনি বলুন, পৃথিবীতে এমন কোন মানুষ আছে একমাত্র নাস্তিকদেরকে বাদ দিয়ে, একমাত্র মানে মেজর সেকুলারদেরকে বাদ দিয়ে, জি আমরা কথা না বলি, একমাত্র নাস্তিকদেরকে বাদ দিয়ে পৃথিবীতে এমন কোন জনগোষ্ঠী, এমন কোন দল, ফিরকা আছে যারা আল্লাহকে মানে না? আমার এলাকায় হিন্দু আছে, তাদের সাথে আমার অনেকের সাথে কথাবার্তা হয়, ঠিক আছে। তো তাদের সাথেই ছোট সময় খেলাধুলা করতাম। তো তাদের অনেককে আমি বারবার শুনেছি, উপর আল্লাহ আমাদের জন্য এই ধর্মকে ভালোবেসেছেন, পছন্দ করছেন, এই জন্যই আমরা হিন্দু। হিন্দুর ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, এই জন্যই আমরা কি হিন্দু। তারা উপর আল্লাহকে মানে না? হ্যাঁ, তারা উপর আল্লাহকে মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য দলিল এনেছেন, যার মধ্যে মক্কার কাফেররা যখন বিপদে আক্রান্ত হতো তখন তারা বলতো আমাদেরকে মুক্তকারী, আমাদেরকে নাজাত দানকারী একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারাও বলতো আল্লাহ, ঠিক আছে। রিজিক দেয় কে? তারা বলতো আল্লাহ। তাহলে মুসলমানদেরকে কি জন্য পৃথিবীতে আলাদা করে দেখা হয়? যে মুসলমান খ্রিস্টানও নয়, ইয়াহুদিও নয়, হিন্দুও নয়, বৌদ্ধও নয়, তারা একজন স্বতন্ত্র, তারা একটি স্বতন্ত্র জাতি। এটা কি জন্য মুসলমানদেরকে দেখা হয়? এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, মক্কার সকল কাফেররা আল্লাহকে স্বীকার করার পরও বিশ্বনবীকে আল্লাহ কি জন্য পাঠালেন? সেই একই দাওয়াত দেওয়ার জন্য। প্রশ্ন জাগে কিনা? জাগে না? তার মানে হলো যেই তাওহীদে পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে, ওই তাওহীদ আল্লাহর উদ্দেশ্য না। আরে আমি এই সুবিশাল আকাশ সৃষ্টি করেছি, এই সুবিস্তীর্ণ জমিন আমি সৃষ্টি করেছি, এই বিশাল পাহাড় মরুভূমি আমি সৃষ্টি করেছি, এই সুবিশাল আপনার সমুদ্র, এগুলোকে আমি সৃষ্টি করেছি। এরপরও এগুলো দেখে আমাকে সবাই আল্লাহ হিসেবে মানবে। আমি যেগুলো স্রষ্টা, সৃষ্টিকর্তা একজন আছি, পৃথিবীর সকলে এটা মানবে, আল্লাহ এটা জানে, আল্লাহ এটা আগেই জানে। তাহলে তারপরও কি জন্য বিশ্বনবীকে পাঠালেন? এটা হলো প্রশ্ন। সমাজের 99% মানুষ আজকে এই জন্য এইটা না জানার কারণে তারা মুশরিক হয়ে যাচ্ছে। সমাজের 99% মানুষ তারা এই বিষয়টি না জানার কারণে আজকে কাফের হয়ে যাচ্ছে, মুনাফিক হয়ে যাচ্ছে। বিশ্বনবীকে পাঠালেন কি জন্য? পৃথিবীর সব মানুষ তো আগে থেকে আল্লাহকে স্বীকার করে। তাহলে কি জন্য তাকে বলা হলো আপনি পৃথিবীর মানুষকে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আপনি পৃথিবীর মানুষকে তাওহীদের দাওয়াত দিন, একত্ববাদের দাওয়াত দিন। আপনি যে আল্লাহর রাসূল হিসেবে পৃথিবীতে আগমন করেছেন, এটার প্রতি মানুষকে দাওয়াত দিন। এই কথা বলে আল্লাহ কি জন্য পাঠালেন পৃথিবীর মানুষকে? তার মানে হলো পৃথিবীর মানুষ, তোমরা যেই তাওহীদ জানো, তোমরা যে রুবুবিয়্যাত, আল্লাহ পালনকারী, আল্লাহ লালনকারী, এই তাওহীদ নামে তোমরা যা জানো সেটা আমার উদ্দেশ্য নয়।
আল্লাহর উদ্দেশ্য হলো ইবাদতের তাওহীদ। তাহলে কি বলেছিলাম, তাওহীদ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আল্লাহকে রব হিসাবে মানা। রব্বুন শব্দের অর্থ হলো প্রতিপালক। আল্লাহকে প্রতিপালক হিসাবে মানা, যা পৃথিবীর সকল কাফের, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, উপজাতি, বৌদ্ধ সবাই স্বীকার করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসাবে আমি তোমাকে প্রেরণ করেছি। এই কথার মধ্যে যে হিকমতটা, সেটা হলো সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, দ্য মোস্ট গ্রেশাস, দ্য মোস্ট মার্সিফুল, যিনি সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় রহমত বর্ষণকারী, করুণাকারী, দয়ার্দ্র। ইয়াকা নাবুদু, কি হলো? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ যে রব্বুল আলামিন, পৃথিবীর সকল মানুষ এটা মানে। পৃথিবীর সকলকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মৃত্যু দান করেন, আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ হায়াত দান করেন, আল্লাহ জীবিত করেন, এটা পৃথিবীর সকল মানুষ খুব ভালো করে জানে। কিন্তু এই যে তাওহীদের দ্বিতীয় নাম্বার প্রকার, তাওহীদে উলুহিয়াত, আল্লাহকে ইলাহ হিসেবে মানা, এটা পৃথিবীর কাফের বেঈমানরা তো দূরের কথা, পৃথিবীর 90% মুসলমানও আজকে জানে না। 90% মুসলমান এই বিষয়টা না জানার কারণে তারা মুশরিক হয়ে যাচ্ছে, খবর নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এটা হলো তাওহীদে উলুহিয়াত, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানা। আরে ভাই, পৃথিবীর সবাই তো আল্লাহকে মানে, কিন্তু সবাই সালাত আদায় করে। পৃথিবীর সবাই তো আল্লাহকে মানে, কিন্তু সবাই রোজা করে। পৃথিবীর সবাই তো আল্লাহকে মানে, কিন্তু সবাই যাকাত দেয়। মুসলমানরা এই কাজগুলো করে। ইসলামের 5টি স্তম্ভ, আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষ্য দেওয়া, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রমাদান মাসে রোজা রাখা। এই 5টা স্তম্ভ একমাত্র কারা পালন করে? মুসলিমরা পালন করে। এই 5টার মধ্যে একটা কি? সালাত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এইখান থেকে আসে তাওহীদে উলুহিয়াত, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানা। এখন চিন্তা করুন, যখন ইমাম মুয়াজ্জিন সাহেব মসজিদের আজানে মাইকে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় হয়, সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এরপর আপনি বসে রইলেন, এরপর আপনি আপনার নিজের কাজ চালিয়ে গেলেন, মসজিদে গেলেন না, অলসতা করে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলেন। আপনি তার মানে ওই কাফের বেঈমানদের তাওহীদে বিশ্বাসী। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানেন না। বুঝতে হবে মুসলমান, আল্লাহকে রব হিসেবে মানলে কেউ জান্নাত পাবে না। আল্লাহকে রব হিসেবে মানার পাশাপাশি আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। আর ইলাহ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে ইলাহ হিসেবে মানার অর্থ হলো, আমরা কি সাক্ষ্য দিয়েছি এখানে? আশহাদু আল্লা ইলাহা। আমরা এখানে বলি না তুমি ছাড়া কোনো রব নাই, এই কথা বলি না, কারণ আল্লাহর উদ্দেশ্যই ওইটা না। আল্লাহর উদ্দেশ্যই ওইটা না। মক্কার কাফেররাও আল্লাহকে রব হিসাবে মানত। বর্তমান জামানার ইহুদি, খ্রিস্টান, বেঈমান সবাই আল্লাহকে রব হিসাবে মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসাবে মানে না। আল্লাহকে কি হিসাবে মানে না? ইলাহ হিসাবে মানে না। তো আমরা যে বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, এই তাওহীদের অন্তর্ভুক্ত হলো সালাত। এই ইলাহ নেই এই কথার অর্থ হলো তোমার জন্য সালাত 5 ওয়াক্ত কায়েম করতে হবে। যখন আমি 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলাম, তখন তার মানে আমি তাওহীদে যে উলুহিয়াত, আল্লাহকে ইলাহ হিসেবে মানা, ইবাদতের তাওহীদ, সেটাকে আমি বর্জন করলাম। আর এই ইবাদতের তাওহীদ যখন কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে বর্জন করে, ফাকাদ কাফার, সে কাফের হয়ে যায়। এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা যদি আজকের মুসলমান জানতো, আমার মনে হয় না মসজিদের 6 কাতারের মধ্যে 5 কাতারই খালি থাকতো। আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। মক্কার কাফেরদেরকে যখন বিশ্বনবী বললেন আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে, ওরা তো রব হিসেবে মানে, রব হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে যখন মানতে হবে বললেন, তখন তাদের ভালো লাগলো না। তখন তাদের মনে হলো, আরে বাপদাদার ধর্ম ছেড়ে, লাত উজ্জার ধর্ম ছেড়ে, মানাতের ধর্ম ছেড়ে এই মুহাম্মদের কথা মানবো? এটা হতে পারে না।
এই জন্য মক্কার কাফেররা কাফের, ওরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তো মুসলমানরাও যদি ইবাদতের তাওহীদ সালাত বাদ দেয় তাহলে তারাও ওই কাফেরদের সাথেই মিলে যাবে, ওদের সাথে তারাও জাহান্নামে যাবে। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب أفتؤمنون ببعض الكتاب তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে, অস্বীকার করবে? যে ব্যক্তি এরকম করবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, যে ব্যক্তি এরকম করবে দুনিয়ার জীবনে তার জন্য রয়েছে লাঞ্ছনাকর জীবন, সব দিক দিয়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণতায় ফেলে দিবে। আর আখিরাতে তাদেরকে কঠিন শাস্তি জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। আজকে মুসলমানদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কি হয়েছে, জন্ম নিয়েছে। সেই ধারণাটা কি, তাওবা করলে আল্লাহ সব মাফ করে দেয়। আরে বেটা, কাফেরও তো মৃত্যুর সময় তাওবা করে, হিন্দুরাও তো ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায় মৃত্যুর সময় কালেমা পড়ে। তাহলে কি তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন? কখনো না। এই বিশ্বাস যদি কোনো মুমিন রাখে, কোনো হিন্দুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় কালেমা পড়ার কারণে ক্ষমা করে দিবেন, তাহলে সেও কাফের হয়ে যাবে। এটা হলো ইসলাম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। এটা হলো সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, যারা ফাহেশ, যারা জিনা করেছে, যারা নিজেদের উপর জুলুম করেছে। নিজেদের উপর জুলুম, সবচেয়ে বড় জুলুম হলো কি বলেন? নিজেদের উপর জুলুমের সবচেয়ে বড় জুলুম হলো শিরক। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় কি গুনাহ। এজন্য জুলমুন নাফস, এই আয়াতের একটা ব্যাখ্যায় সফদুত তাফাসিরে আল্লামা আলী সবনী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, যারা কি করবে, ফালু ফাহিশাতান আও যালামু, এরপর কি করে, তারা জানে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাকারী, এখন ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপর তারা কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আর জিনা করে না, আর শিরিক করে না, আর কুফরি করে না, আর মুনাফিকি করে না, কবিরা গুনাহ করে না, পিতামাতার নাফরমানি করে না, মানে সকল ধরনের কবিরা গুনাহ এই আয়াতের অন্তর্ভুক্ত, ফাহিশার অন্তর্ভুক্ত হবে। এরপর তারা কি করে, যে আল্লাহকে ক্ষমাকারী জেনে তারা আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে তাওবা করে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা জেনে শুনে তারা যে গুনাহের কাজটা করেছিল, কবিরা গুনাহের কাজ, ওই কাজটা দ্বিতীয়বার আর করে না, ওইটাকে বারবার করে না। ইউসিররু মানে কোনো কাজ কি করা, বারবার করা। আজকেও করলেন, কালকেও করলেন, পরের দিনও করলেন, এটা বারবার হয়ে গেল। তো তারা কি করে না, এই শিরকির কাজ, এই জিনা, ব্যভিচার, জুলুম, এগুলো বারবার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মানুষকে ক্ষমা করবেন। কাদেরকে ক্ষমা করবেন? এই সকল মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। তাহলে এবার চিন্তা করুন, যারা কন্টিনিউ সালাত ছেড়ে দিচ্ছে, আজকের ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়বে না, আবার আগামীকালকে এরকম করবে, ফজর পড়বে না, জোহর পড়বে না, আসর পড়বে না, মাগরিব পড়বে না, ইশা পড়বে না, পরের দিনও এরকম করবে, ফজর পড়বে না, জোহর পড়বে না, আসর পড়বে না, ইশা পড়বে না, মাগরিব পড়বে না। তাদের কন্টিনিউ ডিউটি এটা কি, কেমন যেন তাদেরকে এই জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে যে আমরা নামাজ পড়বো না, বুঝছেন নি, আমরা সালাত আদায় করবো না, এই জন্য তাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। তো এরকম যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। ক্লিয়ার কথা। বলবেন যে হুজুর এই যে কথাটা বললেন, দলিল দেন।
এই যে কথাটা আপনি বললেন দলিল দেন। আমি আপনাকে বলবো, আপনি কি মহাগ্রন্থ আল কোরআনকে একমাত্র জীবন বিধান হিসেবে মানেন কিনা? যদি বলেন মানেন, তাহলে আপনি বাসায় যাবেন, বাড়িতে গিয়ে সূরাতুন নিসা খুলবেন। কোন সূরা? সূরাতুন নিসা। সূরাতুল বাকারা, এরপর কি সূরাতু আলে ইমরান, এরপর সূরাতুন নিসা নাকি? পবিত্র কোরআনের 4 নম্বর সূরা। এই সূরাতুন নিসাটা আপনি খুলবেন। মায়েদের সম্পর্কে এই সূরাটি অবতীর্ণ। এই সূরায় নারী সমাজের বিধিবিধান বেশি, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে কি সূরাতুন নিসা করে। তো মায়েদেরকে সম্বোধন করে এই সূরার নাম রাখা হয়েছে। মায়েরা আবার বলতে পারে যে কোরআন আমাদের সম্পর্কে কিছু বলে নাই, সব খালি পুরুষদের সম্পর্কে, ঠিক না? এজন্য তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে তোমাদের জন্য এই সূরাটি নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। তো বাসায় যাবেন, বাসায় গিয়ে কি করবেন? এই সূরাতুন নিসাটা খুলবেন। খোলার পরে 17 এবং 18 নম্বর আয়াত পড়বেন। কত নম্বর? 17 এবং 18 নম্বর আয়াত তিলাওয়াত করবেন। এরপর যদি আরবি দেখে অর্থ না বোঝেন, তাহলে বাংলা তরজমা খুলবেন, অনুবাদ খুলবেন, সেটা দেখে পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। তাওবা কাদের জন্য? সারা জীবন তুমি হেলায় খেলায় নামাজ ছেড়েছ, এরপর তুমি মৃত্যুর সময় তাওবা করছো। এই আয়াত পড়ো, তাহলে তোমার অন্তর্চক্ষু খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন তাওবা হলো ওই ব্যক্তির জন্য। কার জন্য? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা না জেনে অজ্ঞাত বশরে, কোরআন তাদের কাছে পৌঁছায় নাই, নবীর সঠিক বার্তা তাদের কাছে পৌঁছেনি, এজন্য যারা গুনাহ করেছে এদের জন্য হলো তাওবা। এদের জন্য কি তাওবা? এরা আল্লাহর কাছে ফিরে আসবে, ক্ষমা চাবে, আল্লাহ বলবেন তাদের তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু তাওবা কাদের জন্য নয়? ওই ব্যক্তির জন্য তাওবা হতে পারে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফজর পড়ে নাই, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের সম্পদের যাকাত দেয় না, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হজ ফরজ হওয়ার পরও হজ করে না, যে ব্যক্তি নিজের উপর রমাদানের রোজা ফরজ হওয়া সত্ত্বেও রমাদান মাসে রোজা রাখে না, ওই ব্যক্তির জন্য তাওবা। আল্লাহ বলেছেন স্পষ্ট 18 নম্বর আয়াত, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ধরা পড়লে, হ্যাঁ কি কয়? ধরা যখন পরে ইয়াবা খুররা, একজন ইয়াবা খায়, ইয়াবার ব্যবসা করে, যখন ধরা খায় তখন কি বলে? আর জীবনে ইয়াবার ব্যবসা করব না। ঠিক কিনা? ঠিক কিনা? সমাজের যে কোনো অপরাধীরা যখন জেলখানায় যায়, রিমান্ডে যায়, তখন কি বলে? আর জীবনে কোনো অপরাধ করব না। একজন আরেকজনকে খুন করে, খুন করার পরে রিমান্ডে যায়, সেখানে যাওয়ার পরে কি বলে? আর জীবনে খুন করব না। এখন খুন করলে, এই কথা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? আপনি বলেন, এই কথা বললেই সে ফাঁসির রায় থেকে মুক্তি পাবে? আরে আপনার আমার দশা তো ওইটা। আমরা মৃত্যুবরণ করার সময় কি করি? তাওবা করি। আমার বাবাও তাওবা করেছিল মৃত্যুর সময়, আমিও তাওবা করব মৃত্যুর সময়, আমার সন্তানও তাওবা করবে মৃত্যুর সময়। ছি মুসলমান, ধিক্কার লাগে, লাগে কিনা? লাগে কিনা? স্বীকার করছি ইসলামকে মানি, কিন্তু ভিতরে ভিতরে সম্পূর্ণ শয়তানের অনুসরণ করছি। স্বীকার করছি আমার নবী মুহাম্মদ, ভিতরে ভিতরে প্রমাণ করছি শয়তান আমার রাসূল। ঠিক কিনা? এটা হলো নাকি? বয়ান মনে হয় শেষ দিতে হবে। তাহলে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সকল ব্যক্তির জন্য কোনো তাওবা নেই যারা কন্টিনিউ ভাবে গুনাহের কাজ করে যাচ্ছে, সালাত ছেড়ে দিচ্ছে। এরপর যখন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এরপর যখন মৃত্যু উপস্থিত হয়, ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন কি করলাম? সারেন্ডার করলাম, এখন আমি আত্মসমর্পণ করলাম। আরে বেটা, খুন করার পরে কেউ যদি রিমান্ডে যায় বলে এখন আর জীবনে খুন করব না, ওকে ছেড়ে দেওয়া হবে? তুমি এখন 1000বার তওবা করো, তোমার পক্ষে ফয়সালা হয়ে গেছে, তুমি জাহান্নামে থাকবা, চিরস্থায়ী জাহান্নামে থাকবা, তুমি মুরতাদ হিসেবে থাকবা, কাফির হিসেবে থাকবা, মুনাফিক হিসেবে থাকবা। এখন তুমি যতই চিল্লাচিল্লি করো, যতই আকুতি মিনতি করো না কেন, তোমার ক্ষমা নেই।
বুঝতে হবে মুসলিম সোসাইটির একজন সদস্য কি করতে পারে না, নামাজ ত্যাগ করতে পারে না। দিস ইজ দ্য মেসেজ। এটাই হলো আজকের বার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের পুরুষ সমাজ, আমাদের নারী সমাজ, আমাদের মা বোনদেরকে, আমাদের পিতামাতাদেরকে, আমাদের সোসাইটির প্রতিটি সদস্যকে বা সত্য নামাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেন। এই আবেদন রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।